রুদ্রসাগর মানেই উদয়পুর, আর উদয়পুর মানেই মা ত্রিপুরেশ্বরী মন্দির। হ্যালো ভিওয়ার্স, আজকে চলে আসলাম আমাদের ফ্যামিলির অনেকেই মা ত্রিপুরেশ্বরী মন্দিরের দর্শন করার জন্য। এটা হলো মায়ের সেই সুন্দর দিঘিটি। এটা হলো দিঘিতে নামার সিঁড়ির রাস্তা, একটা দিয়ে নিচে আসে আর একটা দিয়ে উপরে ওঠে। এটা হলো সুন্দর দিঘিটি। তো এটা হলো মায়ের মন্দিরে ওঠার রাস্তার সিঁড়ি। তো এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসেন তাদের মনোবাসনা নিয়ে মায়ের মন্দিরে। এখানে অনেক মানুষ রয়েছেন যারা কিনা ভোগ দিচ্ছেন মায়ের মন্দিরে, আর অনেকে আছেন মায়ের মন্দির দর্শন করছেন। তো এটা হলো সেই অলৌকিক বাবা যার কথা আপনারা শুনেছেন, যিনি সমস্ত কবুতরকে ডেকে আনতে পারেন। তো এটা হলো মায়ের মন্দিরের সাথে রয়েছে শিব মন্দির, যেখানে মানুষ অনেক মনোবাসনা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন শিব মন্দিরে এবং মায়ের মন্দিরে। মা সবার দুঃখ বেদনা সব কিছু মোচন করেন। তো এই জায়গাতে আমি দাঁড়িয়েছি, ওইখানটা দিয়ে মাকে দর্শন করা যায়। এখানে একজন পুরোহিত রয়েছেন, যার কাছ থেকে মানুষ আশীর্বাদ নিচ্ছেন, মায়ের চরণামৃত নিচ্ছেন, মায়ের আশীর্বাদ। মায়ের কাছে আসলেই যেন মনের সমস্ত দুঃখ বেদনা সব কিছু হরণ হয়ে যায়, কিছুই যেন থাকে না, মনে যেন একটা আলাদা একটা এক্সপ্রেশন আসে, খুব আনন্দ আসে মায়ের মন্দিরে আসলে। মনের সমস্ত দুঃখ বেদনা যখন কোথায় চলে যায় নিজেই বুঝতে পারি না। এটা হলো মায়ের মুক্তিটি, মাকে দেখলেই মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। এটা হলো মায়ের সেই যেখানে বলি হয় মায়ের, ওইখানটার পাশটায় রয়েছে এই যে বিশ্রামাগার। এখানে মানুষ বসেন, তাদের মন প্রাণ সব কিছু হাত পা সব কিছু ঠান্ডা করেন। অনেকে আছেন যারা এই জায়গাটাতে আসার পর তাদের যে একটা আনন্দ তা কখনোই ভোলা যায় না। যেমন আমি মাসের মধ্যে 1-2 বার যাই মায়ের মন্দিরে। যখনই মন খারাপ থাকে আমি মায়ের মন্দিরে যাই, আমার মনের যত দুঃখ বেদনা আসে সব কিছুই আমি ভুলে যাই। তো এখানে আমরা ফ্যামিলির সব যারা দেখছো এই 2-3 জন আছে, মা আছে, বৌদি আছে, যারা এখানে ধূপ দিচ্ছেন। ঠিক আছে, এই যে ফ্যামিলির অনেকে আছেন যারা ধূপ দিচ্ছ। আমি মনে করলাম যে না, আমিও একটু ধূপ টুপ দিয়ে নিই। তো এখানে প্রদীপ ধূপ দুটোটাই দিয়ে দিলাম। এই যে মায়ের মন্দিরটা একটু সুন্দরভাবে তোমাদের দেখাই। এইগুলো হলো এই যে আমাদের পুরো ফ্যামিলি, আমরা সবাই মিলে একটা ফটো তুলছি। তো এটা হলো আমাদের বাড়ির সেই ছোট অতিথি আমার কাকাই, যে ঘন্টা বাজানোর জন্য খুবই এক্সাইটেড, মায়ের মন্দিরে এসে খুব খুশি সেও।